হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর দ্বিঘাত করণীর অঙ্ক করছিলাম। দ্বিঘাত করণী 9.1 এবং 9.2 আমরা শেষ করেছি। আজকে আমরা কোষে দেখি দ্বিঘাত করণী দশম শ্রেণী কোষে দেখি 9.3 শুরু করব। ওকে, যারা ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই দ্বিঘাত করণীর প্রথম দিকের ক্লাসগুলো দেখবে, তো ভালোভাবে বুঝতে পারবে। তারপর অঙ্ক আগে কি বিষয়টা দ্বিঘাত করণী সেটা বুঝে নিয়ে তারপর দ্বিঘাত করণী অঙ্ক শুরু করবে। তাহলে আমরা দ্বিঘাত করণী অঙ্ক শুরু করছি আজকে 9.3 এরটা বলেছে একের দাগের এ থেকে শুরু করছি। একের দাগের এ বলে দেয়া আছে যে m + 1/m = √3। m + 1/m = √3 বলা আছে। m + 1/m = √3 এটা প্রদত্ত আছে। তাহলে প্রথম যেটা চেয়েছে এক নম্বরে m² + 1/m² এর মান চেয়েছে এবং m³ + 1/m³ এর মান চেয়েছে। তাহলে এক নম্বর, অতএব m² + 1/m²। তাহলে mটাকে a ভাবো, 1/mটাকে b ভাবো। তাহলে এটা এইরকম হয়ে যাবে, তো a² + b² এইরকম হয়ে যাচ্ছে। তাহলে a² + b² কি ফর্মুলা হবে? a + b তার হোল স্কয়ার - 2ab = তাহলে m + 1/m a + b তার হোল স্কয়ার - 2ab 2ab mm কেটে যাচ্ছে। এটার মান কত? √3 তার স্কয়ার - 2 √3 স্কয়ার 3 3 - 2 1। অতএব m² + 1/m² এর মান 1। দেখো প্রসেসটা দেখো ভালো করে, অ্যান্সার এসে গেল m² + 1/m² এর মান 1 এলো। নেক্সট দেখো দুইয়েরটা আমরা করছি। দুইয়ের যেটা দিয়েছে এখানে, দুইয়ের যেটা দেওয়া আছে, যে m³ + 1/m³ এর মান নির্ণয় করতে দেওয়া আছে। m³ + 1/m³, এটা তার মানে m তার হোল কিউব প্লাস 1/m তার হোল কিউব। তাহলে a³ + b³ এর সূত্র ফেলবো a + b এর ফর্মে। তাহলে এটা হয়ে যাবে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। তাহলে m + 1/m এর মান কত? এখানে যেটা প্রদত্ত আছে একই অঙ্কের উপর, এটা √3, এইটাই দেওয়া আছে এখানেও 3, এটা কেটে গেল আর এটার মান হচ্ছে √3। তাহলে √3 তার কিউব মানে 3√3 হয়ে যাবে, মাইনাস 3√3 3√3 কেটে 0 আসছে। ঠিক আছে, 0 অ্যান্সার আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে, তাহলে m³ + 1/m³ এর মান 0, m³ + 1/m³ এর মান, অতএব m³ + 1/m³ এর মান 0। এটা আসছে, দেখো m³ + 1/m³ এর মান 0 আসছে, বা m³ + 1/m³ = 0 লিখে দিতে পারো। এবার একের দাগের এ হয়ে গেল, এবার বি শুরু করছি। একের দাগের বি এর অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু এবারে আমরা যে অঙ্ক শুরু করেছি এই টাইপের অঙ্ক কিন্তু 3 নম্বরের ক্ষেত্রে আসে। 9.1 এবং 9.2 এর যে অঙ্ক আমরা করেছিলাম সেই সমস্ত অঙ্ক 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এই সমস্ত অঙ্কগুলো এবার 3 নম্বরের জন্য শুরু করছি। 3 নম্বরের অঙ্ক, এই সমস্ত অঙ্ক 3 নম্বরে পড়ে। আচ্ছা, দেখাতে বলেছে যে একটা মান দেওয়া আছে, সেইটা যেগুলো 2√15 দেখাতে বলেছে। তাহলে আমরা বাম পক্ষ বলে শুরু করতে পারি, বাম পক্ষ, কারণ এর মানটা সমান 2√15 ডান পক্ষে আছে। বাম পক্ষে ইকুয়াল আছে √5 + √3/√5 - √3, √5 + √3/√5 - √3 মাইনাস কি আছে? মাইনাস আছে √5 - √3/√5 + √3। এখানে দেওয়া আছে √5 - √3/√5 + √3, এইটা আছে। ঠিক আছে, আমরা যদি লসাগু করি √5 - √3 √5 + √3, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে, √5 + √3 স্কোয়ার মাইনাস √5 - √3 তার স্কোয়ার। এখানে দেখো a - b × a + b, ফর্মুলা কি? a² - b², তার মানে এটা √5 এর স্কোয়ার মাইনাস এইটা √3 তার স্কোয়ার, a + b তার স্কোয়ার মাইনাস a - b তার স্কোয়ার, ফর্মুলা কি? 4ab, তার মানে 4 × a এর মান √3, √5, b এর মান √3। এখানে হয়ে যাচ্ছে 4√15। আচ্ছা, এটা √5 এর স্কোয়ার 5 মাইনাস √3 স্কোয়ার 3, তাহলে 4√15/5 - 3 2, এই 2 এইটা কেটে গেলে 2, তার মানে 2√15 চলে আসছে, 2√15 আসছে। ডান পক্ষে কি আছে?
ডান পক্ষে যে মান আছে ডান পক্ষ সমান 2√15 এটা আছে। অতএব লিখে দেবে, নিচে লিখবে বাম পক্ষ সমান, এর লেখাটা এইভাবে লিখতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবে লেখাটা লিখবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এইভাবে লিখতে হবে। ওকে, এবার দেখো একের দাগের এ বি হয়ে গেল, এবার দুইয়ের দাগের থেকে শুরু করছি আমরা। একের দাগের এ বি কমপ্লিট হয়ে গেল, এবার দুইয়ের দাগের থেকে শুরু করছি। দুইয়ের দাগের অঙ্ক দেখো, দুইয়ের দাগের আছে এ এরটা সরল করতে দিয়েছে, দুইয়ের দাগে সরল করা দিয়েছে। এ এরটা আছে √2 × 2 + √3, এর আছে √2 × 2 + √3 বাই √3 × √2 × 2 + √3 বাই √3 × √3 + 1, √2 × 2 + √3 বাই √3 × √3 + 1 মাইনাস √2 × 2 - √3 মাইনাস √2 × 2 - √3 বাই √2 × 2 - √3 বাই √3 × √3 - 1, √3 × √3 - 1। তাহলে এখান থেকে আমরা = √2/√3 কমন নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে 2 + √3 বাই √3 + 1 মাইনাস 2 - √3 বাই √3 - 1, এটা পড়ে আছে। ঠিক আছে, এবার লসাগু যদি করি এটা রুটের মধ্যে, তার মানে 2/3। আচ্ছা, এবার ব্র্যাকেটে নিলে এটা √3 + 1 × √3 - 1 লসাগু হবে। এইখানে হয়ে যাবে 2 + √3 × √3 - 1 মাইনাস 2 - √3 × √3 + 1 = 2/3। আচ্ছা, এইখানে কি হবে, a + b × a - b, ফর্মুলা কি, a² - b², তার মানে √3² মাইনাস 1² এইটা হলো। এবার এই গুণটা করতে হবে, এই গুণটা করলে 2√3 মাইনাস 2 √3 গুণ করলে 3 মাইনাস √3 মাইনাস এটা ব্র্যাকেটের মধ্যে 2√3 প্লাস 2 মাইনাস 3 √3 গুণ করলে 3 মাইনাস √3 হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা 2/3 হচ্ছে ইন্টু √3² 3 মাইনাস 1² 1 3 - 1। আচ্ছা, এখানে 2√3 মাইনাস √3, তার মানে শুধু √3। আচ্ছা, 2 - 2 প্লাস 3 মানে +1 হয়ে গেল, মাইনাস 2√3 মাইনাস √3 মানে শুধু √3, সেটাকে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস √3 হয়ে যাচ্ছে। এটা +2 - 3, তার মানে -1, -1কে বাইরের মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে +1 হয়ে যাচ্ছে, এইটা আসছে। ঠিক আছে, তাহলে √3 প্লাস মাইনাসে কেটে গেল, এখানে রুটের মধ্যে 2/3, আর এখানে কি আছে 1 + 1 2 3 - 1 2, 2 কেটে গেলে রুটের মধ্যে 2/3, এইটা আমাদের অ্যান্সার আসছে। দেখে নাও প্রসেসটা, রুটের মধ্যে 2/3, এটাই আমাদের অ্যান্সার আসছে। সরল করতে বলেছে, আমরা এই আকারেও রাখতে পারি। এবার যদি আমরা কেউ যদি মনে করো যে এই আকারে রাখবো, √3 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো, √3 দিয়ে ওপর নিচে গুণ করে দিলে চলে আসবে, √3 দিয়ে এই আকারে রাখলেও হবে, বা √6/3 এই আকারে রাখলেও হবে। ঠিক আছে, নেক্সট দেখো, 2-এর দাগের এ হলো, 2-এর দাগের বি, 2-এর দাগের বি এর অঙ্ক কী বলেছে দেখি। দুইয়ের দাগের বি এর বলেছে 3√7/√5 + √2, 3√7/√5 + √2, 3√7/√5 + √2 মাইনাস 5√5/√2 + √7। ঠিক আছে, আর আছে প্লাস 2√2/√7 + √5 প্লাস 2√2/√7 + √5 আছে, √7 + √5 এইটা আছে, = কী হবে, আমরা এখানে √5 + √2
√5 মাইনাস √2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। 3√7 পড়ে আছে, আচ্ছা √5 মাইনাস √2 দিয়ে গুণ করছি, মাইনাস এটা √2 প্লাস √7 মানে আমরা √7 প্লাস √2ও লিখতে পারি। আমরা লিখছি √7 প্লাস √2, √7 মাইনাস √2, এটা 5 ইন্টু √7 মাইনাস √2, এটা লিখলাম। প্লাস এখানে আছে √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5, এখানে 2√2 আছে ইন্টু √7 মাইনাস √5 আছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 3√7 √5 মাইনাস √2, এটা আমরা লিখতে পারি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা √5 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, মাইনাস এটা 5√5 √7 মাইনাস √2, এখানে হয়ে যাবে √7 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, প্লাস এটা 2√2 √7 মাইনাস √5, এখানে হয়ে যাবে √7 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার, এটা হলো, ঠিক আছে। এখানে হয়ে যাচ্ছে 3√7 √5 মাইনাস √2, এইটা হয়ে যাবে 5, √5 স্কোয়ার 5 মাইনাস √2 স্কোয়ার 2, মাইনাস এটা 5√5, এটা √7 মাইনাস √2, এটা √7 স্কোয়ার 7 মাইনাস √2 স্কোয়ার 2, প্লাস এখানে 2√2 আসছে, এটা √7 মাইনাস √5 হলো, এবার √7 স্কোয়ার 7 মাইনাস √5 স্কোয়ার 5, এটা আসলো দেখো। এরপর যেটা হবে এখানে হয়ে যাচ্ছে 3√7 ইন্টু √5 মাইনাস √2, 5 মাইনাস 2 3 হয়ে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, মাইনাস এটা 5√5 ইন্টু √7 মাইনাস √2, 7 মাইনাস 2 5, 5 কেটে গেল, প্লাস এটা 2√2 ইন্টু √7 মাইনাস √5 বাই 7 মাইনাস 5 2 কেটে গেল, ঠিক আছে। এবারে দেখো সিম্পলিফাই করলে এটা √35 হচ্ছে, আচ্ছা মাইনাস √14 হচ্ছে, এটা মাইনাস দিয়ে মাইনাস √35 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস √10 হচ্ছে, আচ্ছা প্লাস √14 হচ্ছে, মাইনাস √10 হয়ে যাচ্ছে, আচ্ছা প্লাস √10 মাইনাস √10 কেটে গেল, মাইনাস √14 প্লাস √14 কেটে গেল, মাইনাস √35 প্লাস √35 কেটে গিয়ে 0 অ্যান্সার চলে আসছে। সরল করে তাহলে 0 অ্যান্সার আসছে, দেখো এর সরলীকরণ রূপটা যেটা সেটা 0 আসছে, বি এর মানটা যেটা সেটা সরলীকরণ রূপটা 0 আসছে। এবার দেখো সি এরটা, বি এর অঙ্কটা দেখে নাও ভালো করে, সি এর অঙ্ক। এবার এই অঙ্কগুলো যে হচ্ছে এই অঙ্কগুলো কিন্তু 3 নম্বরের জন্য আসতে পারে। 3 নম্বরের যে অঙ্ক আসে তোমাদের ক্লাস 10-এ বিভিন্ন পরীক্ষা যে হয় বছরের মাঝে বা মাধ্যমিক পরীক্ষা যে আসে, মাধ্যমিকও 3 নম্বরে আসতে পারে। এবার সি এরটা, 2 এর সি এর কি বলেছে দেখি। সি এর বলেছে 4√3 মাইনাস 4√3 বাই 2 মাইনাস √2, 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18, 4√3 মাইনাস √18, ঠিক আছে। আর কি আছে, আর আছে মাইনাস √18 বাই √18 3 মাইনাস √12, এইটা আছে ইজ ইকুয়াল টু, এটা 4√3 আছে তো, এখানে আমরা 2 প্লাস √2 দিয়ে ওপর নিচে গুণ করছি, 2 মাইনাস √2 ছিল আর 2 প্লাস √2 দিয়ে গুণ করছি, মাইনাস এখানে 30 আমরা 4√3 প্লাস √18 দিয়ে গুণ করব, ঠিক আছে, 4√3 প্লাস √18 দিয়ে গুণ করব। তাহলে এটা কি হবে, √18 মানে 3√2 আমরা লিখেও নিতে পারি, হ্যাঁ। আচ্ছা এটা হয়ে গেল 4√3 মাইনাস √18 আর 4√3 প্লাস √18, এটা হলো মাইনাস এটা √18 ইন্টু এটা 3 প্লাস √12, এখানে 3 প্লাস √12, এটা 3 মাইনাস √12 ছিল আর 3 প্লাস √12 দিয়ে গুণ করছি,
ওপর নিচে, ঠিক আছে। এইটা আসলো, তাহলে এখানে কি হবে, এটা 4√3 ইন্টু 2 প্লাস √2 a প্লাস বি a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস √2a স্কোয়ার মাইনাস 30, এখান থেকে 4√3 প্লাস √18। আচ্ছা, √18টাকে আমরা লিখতে পারি, √18 মানে কত, 3 থেকে 9 9 দুগুণে 18, √18 মানে হচ্ছে 3√2, আমরা এই জায়গায় 3√2 লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা কি, 4√3 তার স্কোয়ার মাইনাস √18 তার স্কোয়ার মাইনাস √18 মানে 3√2, এটা আমরা 3√2 লিখে দিলাম, আর এটা 3 প্লাস এখানে 2√3, 12 মানে 2√3, ঠিক আছে, 12 মানে 2√3। আচ্ছা, এটা স্কোয়ার করলে এটা 3 তার স্কোয়ার মাইনাস √12 তার স্কোয়ার, এইটা হচ্ছে, ঠিক আছে। এবার সিম্পলিফাই করলে কত হবে, এটা 4√3 ইন্টু 2 প্লাস √2, 2 স্কোয়ার 4 মাইনাস √2 স্কোয়ার 2 মাইনাস এটা 30 ইন্টু, আচ্ছা 4√3 প্লাস 3√2, এটা হচ্ছে 4 4 16, 3 16 48 মাইনাস √18 স্কোয়ার 18 হয়ে যাবে মাইনাস এটা 3√2 হয়ে যাচ্ছে, এটা 3 প্লাস 2√3, 3 স্কোয়ার 9 মাইনাস √12 স্কোয়ার 12 হয়ে যাচ্ছে, এইটা আসছে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু সিম্পলিফাই করলে এটা 4√3 2 প্লাস √2, আচ্ছা 4 মাইনাস 2 2 মাইনাস এটা 30 ইন্টু 4√3 প্লাস 3√2 বাই এটা 30 হয়ে যাচ্ছে মাইনাস 3√2 3 প্লাস 2√3, এটা মাইনাস 3 হয়ে যাচ্ছে, 3 3 কেটে গেল, 30 30 কেটে গেল, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে। তাহলে এবার 2√3 সঙ্গে এটা গুণ করলে 4√3 হচ্ছে, আচ্ছা 2√3 সঙ্গে √2 গুণ করলে প্লাস 2√6 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 4√3 মাইনাস 3√2, ঠিক আছে। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3√2 আর মাইনাসে প্লাস এটা 2√6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে 4√3 প্লাসে মাইনাসে কেটে গেল, 3√2 প্লাসে মাইনাসে কাটলো, তাহলে এখানে 2√6 4√6 অ্যান্সার আসছে। প্রসেসটা দেখো, 4√6 অ্যান্সার এলো, 4√6 এটাই অ্যান্সার। প্রসেসটা দেখে নাও ভালো করে। নেক্সট দেখো, 2 এর দাগের যে লাস্ট অঙ্ক, 2 এর দাগে 4টে অঙ্ক আছে, 2 এর দাগে ডি এর অঙ্কটা করছি আমরা। 2 এর দাগে ডি এর অঙ্ক, এটাও সরল করতে দিয়েছে। উপরে আছে 3√2 বাই √3 প্লাস √6, 3√2 বাই √3 প্লাস √6, 3√2 বাই √3 প্লাস √6 মাইনাস 4√3 বাই মাইনাস 3√2 বাই √3 প্লাস √6, 4√3 বাই √6 প্লাস √2, √6 প্লাস √2 প্লাস প্লাস √6 বাই √2 প্লাস √3, √6 বাই √2 প্লাস √3, এটা আছে। ইজ ইকুয়াল টু আমরা কী করবো, এখানে 3√2 যেমন আছে থাক, √3 প্লাস √6 মানে আমরা লিখতে পারি √6 প্লাস √3, তাহলে √6 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করছি, √6 মাইনাস √3, এখানে আছে √6 প্লাস √3 আর √6 মাইনাস √3 মাইনাস 4√3 ইন্টু এটা √6 মাইনাস √2, আচ্ছা এখানে আছে √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2 প্লাস √6 ইন্টু আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করছি, আচ্ছা √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, এইটা হলো, ঠিক আছে। ইজ ইকুয়াল টু এখানে কি আসছে 3√2 ইন্টু √6 মাইনাস √3, এখানে দেখো স্কোয়ার করলে এটা √6 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার হয়ে যাবে, এটা হবে, ঠিক আছে। এবার দেখো 4√3 আছে,
এখানে 4√3 √6 মাইনাস √2, ঠিক আছে, এইটা আছে দেখো 4√3 ইন্টু √6 মাইনাস √3। এবার এখানে সূত্র পড়বে √6 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, প্লাস এখানে √6 ইন্টু √3 মাইনাস √2, এখানে হয়ে যাবে √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, এইটা ইজ ইকুয়াল টু 3√2 ইন্টু √6 মাইনাস √3, এখানে √6 স্কোয়ার 6, √3 স্কোয়ার 3, প্লাস 4√3 ইন্টু √6 মাইনাস √2, এখানে √6 স্কোয়ার 6, √2 স্কোয়ার 2, এইভাবে আসছে মানটা ধীরে ধীরে নির্ণয় করছি আমরা। ইজ ইকুয়াল টু এটা √6, এটা √3 মাইনাস √2 হলো √3 স্কোয়ার 3 মাইনাস √2 স্কোয়ার 2, এটা আসছে। এবার দেখো 3√2 ইন্টু √6 মাইনাস √3 বাই 6 মাইনাস 3 হলো, প্লাস 4√3 ইন্টু √6 মাইনাস √2 বাই 6 মাইনাস 2 4 এসে গেল, প্লাস এটা √6 ইন্টু √3 মাইনাস √2 3 মাইনাস 2 1 এসে গেল, ঠিক আছে, এই মানগুলো এলো। এবার দেখো এই 3 3 কাটলো, 4 4 কাটলো। এবার যদি আমরা গুণটা নির্ণয় করি √2 ইন্টু √6, এটা হয়ে যাচ্ছে √12 মাইনাস √6 প্লাস এইটা আসছে √18, এটা মাইনাস √6, আচ্ছা এইটা প্লাস √18 মাইনাস √12, এই মানটা আসছে, ঠিক আছে, এই মানটা আসছে। এবার দেখো মাইনাস ছিল, আচ্ছা এইখানটা মাইনাস ছিল, এটা মাইনাস ছিল আমরা প্লাস করে দিয়েছি, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে প্লাসে মাইনাসে মাইনাস √18 হবে, মাইনাস √18 আর মাইনাস মাইনাসে প্লাস √6 হবে, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, এই যেখানে মাইনাস ছিল আমরা এখানটা প্লাস করে দিয়েছিলাম, এই মানটা পুরোটাই মাইনাসটা দিয়ে গুণ হবে, এইটাও গুণ হবে, এইটাও গুণ হবে, ঠিক আছে। এটা গুণ হওয়ার পর কি আসছে, এখানে দেখো এই যে মাইনাস √6 প্লাস √6 কাটছে, মাইনাস √18 প্লাস √18 কাটলো, প্লাস √12 মাইনাস √12 কাটলো, পুরো মানটা কেটে গেল দেখো। তাহলে এখান থেকে পুরো মান সম্পূর্ণরূপে কেটে গিয়ে 0 অ্যান্সার আসছে, 0। তাহলে দেখো 0 অ্যান্সার এলো। তাহলে 2 এর দাগের ডি এরটা 0 অ্যান্সার এসে গেল, 2 এর দাগের ডি এর অ্যান্সার হলো 0। একটা আচ্ছা প্রসেসটা দেখে নাও ভালো করে। 2 এর দাগের ডি পর্যন্ত হলো, আজকের ক্লাস আমরা এখানেই কমপ্লিট করছি। পরবর্তী ক্লাসে আমরা 3 এর দাগের থেকে শুরু করব এবং যত তাড়াতাড়ি পারবো ক্লাস 10 এর সম্পূর্ণ সিলেবাসটা আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। যা সমস্ত অঙ্ক হচ্ছে সমস্ত কিছু আমাদের প্লেলিস্টে আছে, সেখান থেকে তোমরা দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে, আর অঙ্ক খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করবে। আর 9.3 মানে দ্বিঘাতকরণী, এর আগে 3টে ক্লাস হয়ে গেছে, এটা নিয়ে 4র্থ ক্লাস, আর হয়তো 2টো বা 3টে ক্লাস লাগবে, তাতে আমরা ছোট ছোট ক্লাস করলেই আমরা পুরোটা কমপ্লিট করে দিতে পারবো। বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করবে, তোমাদের কিছু ডাউট থাকলে সেগুলো আমাদের জানাবে। আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, টেলিগ্রামে খামারো ম্যাথ ক্লাস সার্চ করে সেখানে জয়েন হবে, জয়েন হয়ে যদি বইয়ের বাইরের কোনো প্রবলেম থাকে সেখানে পিক নিয়ে পাঠিয়ে দিতে পারবে, সেখানে আমরা সলভ করে টেলিগ্রামে দিয়ে দেবো, ওকে। আর কোনো রকম অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাবে, যে সমস্ত প্রবলেমের উপর অসুবিধা থাকবে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব, তাহলে সহজভাবে হয়ে যাবে। দ্বিঘাতকরণী খুব তাড়াতাড়ি শেষ করবো, দ্বিঘাতকরণীর পরে আমরা অন্য কোনো চ্যাপ্টার আবার স্টার্ট করবো, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।